সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসাবাড়িতে যন্ত্রপাতি ব্যবহারের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বিশুদ্ধ পানি আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে ওয়াটার ফিল্টার ব্যবহার করলে আমরা সহজেই নিরাপদ পানি পান করতে পারি, তবে সঠিকভাবে ব্যবহার না করলে ফিল্টারের কার্যকারিতা কমে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়াটার ফিল্টার সঠিকভাবে ব্যবহার করবেন, এর অংশগুলো চিনবেন এবং নিরাপত্তার জন্য কি কি বিষয় মেনে চলবেন। চলুন শুরু করি। ওয়াটার ফিল্টারের প্রধান অংশসমূহ। প্রথমে চলুন ওয়াটার ফিল্টারের প্রধান অংশগুলো চিনে নিই। ইনলেট পাইপ, যেখান দিয়ে পানি ফিল্টারে প্রবেশ করে। ফিল্টার, এটি পানির ময়লা এবং ধূলিকণা, ক্ষতিকর রাসায়নিক ও দূষিত পদার্থ ও ব্যাকটেরিয়া আটকে রাখে। স্টোরেজ ট্যাঙ্ক, বিশুদ্ধ পানি জমা রাখার জন্য ব্যবহৃত হয়। আউটলেট ট্যাপ, যেখান থেকে বিশুদ্ধ পানি বের হয়। ইন্ডিকেটর লাইট, ফিল্টার স্ট্যাটাস এবং সার্ভিসের প্রয়োজন নির্দেশ করে। পাওয়ার কর্ড, ইলেকট্রিক ফিল্টারের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। ওয়াটার ফিল্টার চালানোর নিয়ম। এখন শিখি কিভাবে ওয়াটার ফিল্টার সঠিকভাবে চালাবেন। ওয়াটার ফিল্টারকে পাওয়ার সকেটে সংযুক্ত করুন। পাওয়ার সুইচ অন করে ফিল্টার চালু করুন। ইন্ডিকেটর লাইট দেখে নিশ্চিত করুন যে ফিল্টার সঠিকভাবে কাজ করছে। আউটলেট ট্যাপ খুলুন এবং স্টোরেজ ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করুন। নতুন ফিল্টার হলে প্রথম 2 থেকে 3 বার পানি ফেলে দিন, এটি ফিল্টারের ভেতরের অংশ পরিষ্কার করবে। ওয়াটার ফিল্টার ব্যবহারের সময় নিরাপত্তা সতর্কতা ও রক্ষণাবেক্ষণ। বিদ্যুৎ চালিত ফিল্টারের ক্ষেত্রে পাওয়ার কর্ড ভেজা হাতে স্পর্শ করবেন না। ইনলেট এবং আউটলেট পাইপ ঠিকঠাক বসানো হয়েছে কিনা তা নিশ্চিত করুন। শিশুদের স্টোরেজ ট্যাঙ্ক বা ট্যাপ স্পর্শ করতে দেবেন না। দীর্ঘদিন ফিল্টার বন্ধ থাকলে প্রথমবার চালানোর আগে পুরো সিস্টেম পরিষ্কার করুন। ফিল্টার চালানোর সময় অতিরিক্ত চাপ বা লিকেজ থাকলে পেশাদারের সাহায্য নিন। সেডিমেন্ট ফিল্টার এবং কার্বন ফিল্টার মাসে একবার পরিষ্কার করুন। স্টোরেজ ট্যাঙ্ক প্রতি সপ্তাহে ধুয়ে নিন। আজকের ভিডিওতে আমরা শিখলাম ওয়াটার ফিল্টারের অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা টিপস। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এটি সঠিকভাবে ব্যবহার করুন এবং সময় মতো রক্ষণাবেক্ষণ করুন। নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।